এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ। দৈনিক সাংবাদিকতা পত্রিকার সাথে যুক্ত আমি সুমায়া তন্নি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে আজ মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ করছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন। আজ দুপুর 12টায় সেখান থেকে শুরু হবে লং মার্চ। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও ঢাকায় অবস্থান কর্মসূচি চলবে। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, সরকার যদি আজ রাতের মধ্যে কোনো ঘোষণা না দেয় তবে আন্দোলন আরো কঠোর হবে। তিনি রোববার পুলিশের হামলায় নিন্দা জানিয়ে বলেন, শিক্ষকের ওপর লাঠিপেটা জাতির জন্য লজ্জাজনক। শিক্ষক কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন নাগরিক ঐক্য, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষকদের ওপর হামলা জাতির জন্য কলঙ্ক। গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশে পুলিশের লাঠিপেটা ও জল কামান ব্যবহারের পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার ইতিবাচক এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছে।